মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে 4টি বসত ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা হামলার সময়ে হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় এলাকাটিতে এখন আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের দুর্গম চর অঞ্চলের হোগলপাতিয়া গ্রামে ঘটেছে। এলাকাটি দুর্গম চর অঞ্চলে হওয়ায় চরের বাসিন্দারা রয়েছে চরম আতঙ্কে। নদী এবং কাঁচা রাস্তা পার হয়ে ওই চর অঞ্চলটিতে যেতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। এতে এই এলাকাটিতে গড়ে উঠেছে সন্ত্রাসীদের অভয়াশ্রম। সেই কারণে চর অঞ্চলটিতে চাঁদাবাজির ঘটনাও ঘটছে অহরহ। স্থানীয়দের দাবি, এই এলাকাটিতে এখন পুলিশ যেতেও ভয় পায়। স্থানীয়দের দাবি, এলাকা থেকে প্রতি রাতে কমপক্ষে 10 লাখ টাকার অবৈধ বালু উত্তোলন করে আসছে ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম। বালু উত্তোলনের ফলে আড়িয়াল খাঁ নদে সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে। এই কারণে বালু উত্তোলনের প্রতিবাদ করেন চরের বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর অঞ্চলের মানুষ চাঁদা না দেওয়ায় ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে শামীম আকুন, মিরাজ আকুন সহ 70 থেকে 80 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করার জন্য শুক্রবার রাতে দুর্গম চরের বাসিন্দা আক্তার ব্যাপারী, গিয়াস ব্যাপারী ও জলিল ব্যাপারীর পরিবারের 4টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণ সহ মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে। হাত বোমার বিস্ফোরণে আশপাশের এলাকাটিতে এখন চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।